নমস্কার বন্ধুরা, মাত্র 6 দশকে ভারতের মহাকাশ প্রযুক্তি এমন একটি জায়গায় পৌঁছেছে যার সম্পূর্ণ কৃতিত্ব ইসরোকেই দিতে হয়। বলছি তার কারণ সম্প্রতি কয়েক বছর ধরে ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন শুধুমাত্র বিজ্ঞান ও প্রযুক্তি নয়, ভারতের ভাবমূর্তিকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছে। ভারতীয় মহাকাশ গবেষণা প্রচেষ্টার প্রধান উদ্দেশ্য ছিল জাতির অগ্রগতির জন্য মহাকাশ প্রযুক্তিকে কাজে লাগানো এবং একই সঙ্গে মহাকাশে বৈজ্ঞানিক গবেষণা চালিয়ে যাওয়া। একের পর এক সফল মিশন। এই সফল মিশনগুলির মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-3 এবং তারপর সূর্যের উদ্দেশ্যে আদিত্য L1 সফলভাবে লঞ্চ করেছে। সম্প্রতি আরেকটি গুরুত্বপূর্ণ মিশনে রয়েছে ইসরো। 30শে ডিসেম্বর ভারত সেই সমস্ত দেশের তালিকায় স্থান করে নেবে যেখানে রয়েছে মাত্র 3টি দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। হ্যাঁ, আমি বলছি ইসরোর স্প্যাডেক্স মিশনের কথা। বিভিন্ন আর্টিকেলের শিরোনামে হয়তো দেখেছেন এই মিশনের কথা। এই মিশনটি 30শে ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে। এই মিশন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তার কারণ ভারত তার নিজস্ব স্পেস স্টেশন তৈরি করতে পারবে এই প্রযুক্তির মাধ্যমে। ইসরো সম্পূর্ণভাবে রেডি। এক্স হ্যান্ডেলে ইসরো কন্টিনিউয়াস এই মিশন নিয়ে একের পর এক পোস্ট করছে। শ্রীহরিকোটা মহাকাশ স্টেশন থেকে PSLV C-60 রকেটের মাধ্যমে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে। চলুন এবার জেনে নেওয়া যাক এই মিশনের কী গুরুত্ব রয়েছে। এত দেশ থাকতে মাত্র 3টি দেশ কীভাবে এই মিশন নিয়ে সফল হয়েছে। সাধারণভাবে দেখতে গেলে মানব সভ্যতা অসংখ্য দামি জিনিস তৈরি করেছে। যে সমস্ত জিনিস তৈরি করেছে তার মধ্যে সবথেকে দামি জিনিস কী হতে পারে? গিনিস বুক অফ রেকর্ডে যার উত্তর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যা তৈরি করতে প্রায় $100 বিলিয়ন লেগেছে। মহাকাশ স্টেশন তৈরি করতে ডকিং প্রযুক্তি ব্যবহার করা হয়। একদিনে তৈরি হয়নি এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, ধাপে ধাপে তৈরি হয়েছিল। এই টাইমলাইন দেখলে বুঝতে পারবেন কতটা সময় লেগেছে এটাকে তৈরি করতে। নভেম্বর 1998 থেকে শুরু করে 2021 সাল, একের পর এক পার্টস জুড়তে জুড়তে আজকের আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। আর এটা বানানো সম্ভব হয়েছে শুধুমাত্র ডকিং প্রযুক্তির জন্য। ডকিং শব্দের অর্থ হলো একটা ভাসমান মহাকাশযানের অংশের সঙ্গে আরেকটি ভাসমান মহাকাশযানের অংশের সংযুক্তিকরণ। আর 30শে ডিসেম্বর সেই কাজটিই করতে চলেছে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। ভারত তৈরি করেছে নিজস্ব ডকিং প্রযুক্তি, যে মিশনের জন্য ভারত সরকার প্রায় 125 কোটি টাকার কাছাকাছি বরাদ্দ করেছে। 30শে ডিসেম্বর ইসরো 2টি স্যাটেলাইট লঞ্চ করবে। প্রথমটি হলো SDX-01 অর্থাৎ যার নাম হচ্ছে চেসার, আর দ্বিতীয়টি হলো SDX-02 যার নাম হলো টার্গেট। যেখানে চেসার স্যাটেলাইটের প্রথম উদ্দেশ্য হবে দ্বিতীয় স্যাটেলাইট টার্গেটের সঙ্গে গিয়ে সংযুক্তিকরণ। দুটি স্যাটেলাইটের ওজন হচ্ছে 440 কেজি এবং পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 700 কিলোমিটারের উপরে এই মিশনটি কমপ্লিট করা হবে। ডকিং প্রযুক্তি এই মিশনের জন্য যদি সফল হয় তাহলে চন্দ্রযান-4 জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা ইসরো চেয়ারম্যান এস সোমনাথ স্যার জানিয়েছেন। আপনি হয়তো জানেন 2027 কি 28 সালের দিকে এই চন্দ্রযান-4 উৎক্ষেপণ হবে। চন্দ্রযান-4 প্রধান উদ্দেশ্য হবে চাঁদ থেকে মাটি সংগ্রহ করে তার পরীক্ষা নিরীক্ষা করা, যা কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন করতে পেরেছে। ভারত হয়তো চতুর্থ দেশ হবে সেই তালিকায় যদি এই ডকিং প্রযুক্তিটা সফলভাবে কার্যকর হবে। তবে ভারত সরকারের যে 125 কোটি টাকা বরাদ্দ ছিল বর্তমানে তা 132 কোটি টাকায় পৌঁছেছে। তার কারণ ডলারের তুলনায় টাকার দাম কমে যাওয়ার জন্য। তবে এ ব্যাপারে ইসরোর প্রধান সোমনাথ স্যার জানিয়েছেন, ভারত সরকার ইসরো রিসার্চে যদি 1 টাকা খরচ করে ইসরো সেটা 2.5 টাকা রিটার্ন হিসাবে ফিরিয়ে দেয়। সবাই তৈরি থাকুন 30শে ডিসেম্বরের জন্য, কারণ এই মিশন যদি সফল হয় গোটা বিশ্বে ডকিং প্রযুক্তি ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে ভারত সেই সমস্ত দেশের তালিকায় পৌঁছে যাবে যারা এতদিন মহাকাশ গবেষণার ক্ষেত্রে গোটা দুনিয়াকে শাসন করত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।